মনে রেখো, সেলফ রেসপেক্ট ছাড়া কিন্তু গ্রোথ সম্ভব নয়। তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি যেভাবে নিজের সাথে কথা বলো সেইভাবে কিন্তু কখনো তুমি সামনের মানুষটার সাথে কথা বলতে পারবে না। আজকের কথা বলবো নেগেটিভ সেলফ টক নিয়ে, যেটা আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। এই যেমন ধরো, অনেক ক্ষেত্রেই তোমরা নিজেদের বলে থাকো বা আমরা নিজেদেরকে বলে থাকি, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি যত নষ্টের গোড়া, যত খারাপ সব আমার জন্যই হয়েছে, সব কিছুর জন্য আমিই দায়ী। কিন্তু এটা ভাবো তো, তোমার সামনের মানুষটা যদি একই কাজ করে, তুমি কি তাকে এই কথাটা বলতে পারবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই সব কিছুর জন্য তুমিই দায়ী? আমার মনে হয় না পারবে। কারণ আমরা পারি না। যে কথাগুলো অনায়াসে আমরা নিজেকে বলতে পারি, সেই কথাগুলো সামনের লোককে বলার আগে আমরা দুবার ভাবি। বরং আমরা সেই মানুষটাকে বলি, ভুল হয়েছে, চলো ঠিক করে নেওয়া যাবে। তুমি কি জানো, এই ধরনের নেগেটিভ সেলফ টক গুলো তোমাকে আরো দুর্বল বানিয়ে দেয়। তোমার কোনো ডিসিপ্লিন তৈরি হতে দেয় না, তোমাকে ভেতর ভেতর ডিমোটিভেট করতে থাকে। আজকের প্র্যাকটিসটা খুব সিম্পল। আজ কিছু লিখতে হবে না। যখনই এরকম কিছু নিজের মনে হবে যে তুমি নিজেকে দোষারোপ করছো, একবার ভাববে যে তুমি কেন নিজেকে দোষারোপ করছো। তুমি কিন্তু এইভাবে নিজেকে কারেক্ট করছো না, তুমি নিজেকে অ্যাট্যাক করছো। কারেকশন আর অ্যাট্যাক দুটো কিন্তু এক জিনিস নয়। দিনে অন্তত একবার নিজেকে হার্শ বা খারাপ কিছু বলার আগে একটু ভাবো। দেখবে ধীরে ধীরে এটা তোমার অভ্যেস হয়ে যাবে। নিজেকে খারাপ বলা, নিজেকে দোষ দেওয়া, এইগুলো থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এবং আরো অনেক গুণ ভালো থাকতে শিখে যাবে। তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। আমি চাই তুমি নিজের সাথে ফেয়ার হও। মনে রেখো, সেলফ রেসপেক্ট ছাড়া কিন্তু গ্রোথ সম্ভব নয়। কাল দেখা হচ্ছে পরের ভিডিওতে।